ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বান আজকের এই জাতীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির পীর সাহেব চৌধুরী أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দাবি নিয়ে আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেব চরমনাই দামাত বরকাতুল আলিয়া, নেতৃবৃন্দ, সকল স্তরের তৌহিদ জনতা, আপনারা আজকে সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে সবাই জানেন। ৯২% মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। আমি প্রধান বিচারপতি মাননীয় এস.কে. সিনহা সাহেবকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারটা নিরপেক্ষ চেয়ার। যে কোনো ধর্মের লোক, যে কোনো দলের লোক আপনার কাছে যাবে, আপনি নিরপেক্ষ বিচার করবেন। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোন নিরপেক্ষ প্রতীক নয়, বরং হিন্দুদের প্রতীক। আপনি চেয়ারে বসবেন নিরপেক্ষ চেয়ার, আর স্থাপন করবেন সাম্প্রদায়িক মূর্তি। বাংলাদেশের মুসলমান কোনদিন এই মূর্তি মেনে নিতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থা আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে মঙ্গল শুভযাত্রা। আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে ঢোল বাদ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করার ষড়যন্ত্র চলতেছে। আমরা কি দেখছি? বাংলাদেশে টিসিতে গরুর গোশ পাকাবার কারণে বাবুর্চিকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? প্রাইম মিনিস্টার ভারতে সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উত্থান হয়েছে, কিন্তু সফর শেষের পরে কোথায় লুকিয়ে গেল জঙ্গিবাদ? কোন জায়গায় জঙ্গিবাদ খুঁজে পাচ্ছি না। আমরা কি দেখছি? 2 মাস আগে, মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এসছেন, আবারও বাংলাদেশে নতুন ভাবে তিনি সফর করবেন। কারণটা কোথায়? ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার 2 মাস পরই
বাংলাদেশে আসার কারণটা কোথায়? এগুলি সব অশনের সংকেত। এগুলি বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছে। প্রাইম মিনিস্টার, আপনি ভারতে গিয়েছেন, সব কিছু দিয়ে আসছেন, কিছু নিয়ে আসতে পারেন নাই। সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই। বরং আপনি যে ইলিশ মাছ নিয়েছেন, নিজে পাক করে তাদেরকে পরিবেশন করতে পারছেন, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই। শুধু তাই নয়, আমরা দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাছেই মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। কয়েকদিন আগে মাত্র পরশুর পত্রিকায় দেখবেন, প্রথম আলো পত্রিকায় আসছে, টিভি পুলিশের মাধ্যমে ছিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সুপর্দ করেছে। আমরা কি দেখছি যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে, তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেতনার খেলা, এইটা মুক্তিযোদ্ধার চেতনা না। এমনকি তকির বাবা নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, যদি মানুষ জানতো তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না। আমি প্রশ্ন করতে চাই যে আপনার 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোন জায়গায় এদেশে মসজিদ থাকতে পারে এরকম কোন দফা নাই, মাদ্রাসা থাকতে পারবে না কোনো দফা নাই, বিসমিল্লাহ রাখা হবে না কোনো দফা নাই, ইসলাম অনুযায়ী মানুষ চলতে পারবে না কোনো দফা নাই, আজকে তার ইউটিউবের কটূক্তি করা হবে এরকম কোনো দফা নাই। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম কোন দফা দেওয়া হতো যে বাংলাদেশে ইসলাম পালন করতে পারবে না, তাহলে এদেশের মুসলমান কোন অবস্থাতে মুক্তিযুদ্ধ করতো না। 6 দফার ইসলামের কোনো কথা নেই, সেখানে ছিল মানুষের অধিকারকে ফিরিয়ে দাও। আজকে মানুষের অধিকারকে আপনি কি ফিরিয়ে দিয়েছেন? আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তিকে আপনি যত্ন করেছেন। আজকে বিরোধী দলকে বিভিন্ন টান্ডে এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরে ঢুকতে বাধ্য করেছেন। আজকে ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনিক ইলেকশন উপহার দিয়েছেন। আজকে বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতার বসাবার দুঃসাহস দেখাচ্ছেন। শুধু তাই নয়, 92% মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন করার সাহস ইস্তেফা পেয়েছে। ওখান থেকে মূর্তি সরিয়ে নেন, যদি মূর্তি সরানো না হয় আপনারা সরানো হবে। বাদল সাহেব, চাষবাদের বাদল সাহেব, আপনি ওলামায়ে কেরামদের গালি দিয়েছেন, সর্বনিম্ন গালি দিয়েছেন, অথচ আপনাদের ভোটের হারিতে সব সময় ফাঁকা থাকে। এদেশের জনগণ আপনাদেরকে কোন অবস্থায় গ্রহণ করে নাই। টকশোর মধ্যে বড় বড় বক্তৃতা দেবেন, নিজের পরিষদে বক্তব্য দেবেন। বাদল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু তোলা হয়, ওই চক্ষু তার শরীর থেকে বের হয়ে দেওয়া হবে। যদি ইসলামের উপর আঙ্গুল উঁচা করা হয়, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ভেঙে দিবে। বাংলাদেশের জনগণের উপরে হাত তোলা হয়, হাতকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক কথা বলা হয়, তাহলে বাংলাদেশের জনগণ জিব্বা তীরে ছিঁড়ে ফেলবে। আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মূর্তি অপসারণ করবেন, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণে আইন, আইনের কারণে জনগণ না। আইন জনগণ নির্ধারণ করে, আইন জনগণ নির্ধারণ করে, আইন অনুযায়ী জনগণ চলে। কিন্তু জনগণ ইচ্ছা করলে সেই আইন পরিবর্তন করে ভিন্ন আইন নির্ধারণ করতে পারে। যিনি বাংলাদেশের জনগণকে আইনকে হাতে তুলতে বাধ্য করেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানদের এমন জোয়ার সৃষ্টি হবে। আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি সুযোগ পেয়েই হিন্দুদের মূর্তি স্থাপন করবেন, আর আপনি আইনের ভয় দেখাবেন। আইনের ভয় কি দেখাবেন? আপনার কাছে ফাঁসির আইন আছে, আর আমাদের কাছে গলা আছে। 1000 বার আপনি ফাঁসির কাছে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের ইমানকে আমরা বিক্রি করবো না, করবো না, করবো না।
স্বীকৃতি দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু খবরদার, শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি এটা আমাদের অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। যেহেতু সে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু খবরদার ওলামায়ে কেরাম, কোন অবস্থাতেই এই সামান্য অধিকার রক্ষা করতে গিয়ে ইসলামকে যেন পিকানো না হয়, এই দিকেও সচেতন থাকা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী ডাকে সাড়া দিয়ে মুক্তি অবসরের বিরুদ্ধে আন্দোলনকে সব সময় চাঙ্গা রাখার তৌফিক আল্লাহ পাক সবাই দান করেন। যে সময় টাকা হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ।